आया महाप्रस्थान में अच्छा। स्वर्ग में जाने के लिए। पांडवों ने अपना बाद में राज को त्याग दिया था, बाद में परीक्षित को राजा। বন্ধুরা, গত কয়েকটি পর্বে দেখেছেন আমরা কিভাবে হরিদ্বার থেকে লোকাল ট্রান্সপোর্টে যমুনোত্রী, তারপর যমুনোত্রী থেকে গঙ্গোত্রী পৌঁছাই। আজ থাকছে গঙ্গোত্রীর কয়েকটি দর্শনীয় স্থান, গঙ্গোত্রী মন্দির ও মন্দিরের সন্ধ্যারতি। গঙ্গোত্রীর দর্শনীয় স্থান দর্শনের প্ল্যান, যা আপনাদের গঙ্গোত্রী ভ্রমণ সম্পর্কে সঠিক ধারণা দেবে। গঙ্গোত্রীতে আমাদের প্রথম দিন। আমরা সন্ধ্যা 6টা নাগাদ যমুনোত্রী থেকে গঙ্গোত্রী পৌঁছাই। হোটেলে ব্যাগপত্র রেখে চলে আসলাম মন্দিরে। এসে দেখছি সন্ধ্যা আরতি আরম্ভ হয়ে গেছে। সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা 6টায়। আমরা দেখছি গঙ্গোত্রী মন্দিরের মনোরম সন্ধ্যা আরতি। বন্ধুরা, আপনারাও দেখুন এই মনোরম একটি সন্ধ্যা। ओम हरि ओम हरि ओम हरि ओम यज्ञेन यज्ञमय दन्तवे नमाम्य तन्मः गृहणा। প্রায় 20 মিনিট ধরে চলল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতির পর মাকে দর্শন করে দেখলাম এই মন্দিরের শিবালয়। রাতে আলোতে মন্দির দেখতে খুবই ভালো লাগছে। দেখছি মন্দির চত্বরেই আছে এটিএম এর সুবিধা। গঙ্গোত্রীতে আমাদের দ্বিতীয় দিন। সকাল সকাল চলে আসলাম মন্দিরে। আজ খুব ভিড় নেই। প্রায় 15 মিনিটের মধ্যেই পুজোর সুযোগ পেলাম। সকাল 8টা, প্রাতরাশের পর চললাম গঙ্গোত্রীর
আশেপাশের দর্শনীয় স্থানগুলো দেখতে। এই রাস্তাটি বাসস্ট্যান্ডের দিক থেকে এসেছে। রাস্তাটিকে ডান দিকে রেখে আমরা এগিয়ে চললাম। সামনেই লোহার সেতু। এই সেতু পার হয়ে প্রায় 500 মিটার গেলেই আছে সূর্যকুণ্ড ও গৌরীকুণ্ড। গঙ্গোত্রীর দর্শনীয় স্থানগুলো মন্দিরের খুবই কাছাকাছি, যা পায়ে হেঁটেই দেখা যায়। আর আমরা এখন যে রাস্তা দিয়ে চলেছি, এই রাস্তায় কোনো 4 চাকা প্রবেশ করতে পারবে না। তাই গঙ্গোত্রীর দর্শনীয় স্থানগুলো দর্শন করতে হবে হেঁটেই। একটি সেতু পার হলাম, আবারও দেখছি আরেকটি সেতু। সেতু পার হয়ে ডান দিকে হাঁটতে থাকলাম। রাস্তাটি ভীষণই ফাঁকা। গঙ্গোত্রী মন্দির থেকে প্রায় 15 মিনিট হাঁটার পর চলে আসলাম সূর্যকুণ্ডে। স্থানটি বেশ শান্ত, তবে জলপ্রপাতের শব্দ এই নিস্তব্ধতাকে নিজের অস্তিত্বের জানান দিচ্ছে। এই স্থানের দৃশ্য খুবই মনোরম। কথিত আছে দেবী পার্বতী এখানে স্নান করে সূর্য প্রণাম করতেন। সূর্যকুণ্ডের কাছেই আছে গৌরীকুণ্ড। তপবন কুন্তী ও ডান্ডি আশ্রমের মধ্যে দিয়ে গৌরীকুণ্ডে পৌঁছানো যায়। এই অসাধারণ সূর্যকুণ্ড
ও গৌরীকুণ্ড দর্শনের জন্য এখানে আছে বসার ব্যবস্থা। এখানে বসে সূর্যকুণ্ড ও গৌরীকুণ্ড দর্শন করেই কাটানো যায় অনেকটা সময়। সূর্যকুণ্ড ও গৌরীকুণ্ড থেকে প্রায় 1.5 কিলোমিটার ও গঙ্গোত্রী মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে আছে পাণ্ডব গুহা। আমরা এখন চলেছি পাণ্ডব গুহার দিকে। এই স্থানে নেই কোনো ব্যস্ততা। পাণ্ডব গুহার পৌঁছানোর পথটি খুবই সুন্দর, মনোমুগ্ধকর, সবুজ। সূর্যকুণ্ড থেকে কিছুটা এগিয়ে এসেছি। কোন দিকে যাব ঠিক বুঝতে পারছি না। মাঝে মাঝে পথ নির্দেশের শিলা দেখে এগিয়ে চলেছি। বন্ধুরা, আমরা চলেছি পাণ্ডব গুহা দেখতে। তবে এই যাত্রাপথ আমাকে দিচ্ছে পরম শান্তি। কথিত আছে পাণ্ডবরা স্বর্গ আরোহণের আগে এখানে এসে ধ্যান করেছিলেন। পাণ্ডব গুহার যাওয়ার পথে দেখছি যোগবিহার গুহা, তবে গুহাটি বন্ধ। সূর্যকুণ্ড থেকে প্রায় 40 মিনিট হাঁটার পর পৌঁছালাম পাণ্ডব গুহার কাছে। আগেই বলেছি পথটা খুবই ফাঁকা, কোনো মানুষজন দেখছিলাম না। গুহার কাছে এসে দেখা হলো
কয়েকজন যাত্রীর সাথে। এনারা এসেছেন কালনা থেকে। প্রবেশ করছি পাণ্ডব গুহায়। দেখছি এখানে বাস করছে একজন সাধু। সাধু বললেন এই গুহার পৌরাণিক কাহিনী ও তার জীবনের কয়েকটি বিষয়। पांडव इधर में आया, इसीलिए पांडव गुहा बोलते हैं। पांडव आया महाप्रस्थान में अच्छा। स्वर्ग में जाने के लिए। पांडवों ने अपना बाद में राज को त्याग दिया था, बाद में परीक्षित को राजा बनाया। वीडियो করতে হবে দাও। परीक्षित को राजा बना के फिर पांडव अपना शरीर त्यागने के लिए हिमालय में आए थे, बाद में देवलोक में। पहले यमुनोत्री गए, फिर वो गंगोत्री आए। गंगोत्री आने पर ये गुफा में रुके, इसीलिए इसका नाम पांडव गुफा है बचा। फिर यहाँ से फिर केदारनाथ गए, भगवान भोलेनाथ के दर्शन किए नंदी का रूप में, पशु का रूप में। फिर केदारनाथ से 5 पांडव माता द्रौपदी बद्रीनारायण गए। बद्रीनारायण भगवान नारायण से आज्ञा लिया शरीर त्यागने के लिए। फिर वो माना गांव का रास्ते में शरीर को त्याग किया 5 पांडव, 4 पांडवों ने माता द्रौपदी। द्रौपदी का उधर के समाधि था। वो समय पांडव गंगोत्री में आने पर ये गुफा में रुके, स्वर्ग जाओ, इसलिए इसका नाम पांडव गुफा है। अभी भगवान राम जी का इच्छा से हम रहते हैं यहाँ पर 15 साल से। आप कितना साल से रहते? 15 साल से। हम 12 महीना इधर रहता, बर्फ में भी हम इधर रहता। आप अकेले रहते हैं? हाँ। और कोई है आपको? भगवान है, अच्छा। राम जी है, अच्छा। ठाकुर सरकार है, अच्छा। सीताराम। जय सीताराम, जय सीताराम। हर हर महादेव। कोई आदमी दे जाते हैं? 3 कुंटल लकड़ी 3000 का पड़ता है, 4000 का 3 कुंटल लकड़ी। अच्छा। 3 कुंटल लकड़ी अभी तो 5000 का पड़ा है, 4800 रुपये का पड़ा है अभी तो हमको 3 कुंटल लकड़ी। अब उन लोग पहुंच देते हैं इधर? लेबर। हाँ, लेबर पहुंच देते हैं। लेबर 800 रुपये 1000 रुपया लेती है रोज। ये ब्लैक हो गया देखो। अब कितना लकड़ी लाएगा? एक कुंटल लकड़ी लाएगा। কি গ্লাস মারতে দেখো না না এখানে মনে হয় পেইন্ট করেছে এটা হ্যাঁ পেইন্ট করেছে না না কালি কালি ये पेंट किया है क्या? नहीं, ये नेचुरल ही है। ये नेचुरल है धुआं। अरे তো ওই সাইডে এরকম इधर से धुआं के- গুহা থেকে বেরিয়ে লক্ষ্য করলাম প্রকৃতি শুধু সবুজ বর্ণ ধারণ করেনি। এখন অক্টোবর, কয়েকদিন পরেই শুরু হবে পাতা ঝরার সময়। তাই এই সময় প্রকৃতি ভীষণই রঙিন। আমি মন্দিরের কাছ থেকে যাত্রা শুরু করেছিলাম। আবার মন্দিরের কাছে আসতে আমার সময় লাগলো 3 ঘন্টা। আমি খুবই ধীরে ধীরে এখানকার প্রকৃতিকে দেখতে দেখতে গিয়েছি ও এসেছি, তাই হয়তো আমার সময়টা কিছুটা বেশি লাগলো। পাণ্ডব গুহা থেকে ফিরে মাকে প্রণাম জানিয়ে চললাম হোটেলের পথে। কাল যাব গোমুখ দর্শনে, এখনো পারমিশন করা হয়নি। আজ বিকালে করব। কিভাবে গোমুখের পারমিশন পেয়ে গোমুখ গেলাম তা থাকছে আগামী সপ্তাহে। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।